أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. লুকমান আলাইহিস সালাম কোন নবী ছিলেন না, আল্লাহর এক ওলি বুজুর্গ মানুষ ছিলেন, হিকমতওয়ালা। হযরত লুকমান আলাইহিস সালাম লুকমান আলাইহিস সালামকে আল্লাহ এত হিকমত দান করেছিলেন, এই হিকমতপূর্ণ কথা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী এবং উম্মতের জন্য যেই সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআন, এই আল কোরআনের বাণী হিসাবে আল্লাহ উনার নসিহত গুলোকে আল কোরআনের বাণী হিসাবে আমাদের জন্য দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই লুকমান আলাইহিস সালামের নামে আল্লাহ সূরার নামকরণ করেছেন সূরায়ে লুকমান। সূরা কি? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দান করেছেন। লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন না। পক্ষে বিপক্ষে অনেক মতামত পাওয়া যায়, তবে সর্বসম্মতি ক্রমে হযরত লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, বরং কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায়
আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের সামনে দুইটা অপশন দিয়েছেন, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। নবুয়ত আর হিকমত, যে আপনি দুইটার যে কোনো একটা গ্রহণ করতে পারবেন। হযরত লুকমান আলাইহিস সালাম নবুয়ত গ্রহণ না করে হিকমত গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনার সঙ্গী সাথী জিজ্ঞেস করলেন যে আপনি হিকমত গ্রহণ করলেন, নবুয়ত গ্রহণ করলেন না, হিকমতের চাইতে নবুয়তের মান মর্যাদা তো অনেক বেশি। তো হযরত লুকমান আলাইহিস সালাম দেখেন কত হিকমতওয়ালা। হযরত লুকমান বলেন যে নবুয়ত যদি আল্লাহ আমাকে দেওয়ার ইচ্ছা হইতো তাহলে আল্লাহ ডাইরেক্ট দেয়া দিতেন, নবী বানাইয়া, অপশন দিতেন না। আমাকে কেন চয়েস করার সুযোগ দিতেন না? আর আমাকে যেহেতু চয়েস করার সুযোগ দিছেন, এমত অবস্থায় যদি আমি হিকমত না নিয়ে নবুয়ত নেই, তাহলে এই নবুয়তের কার্যক্রম পরিচালনা করতে আল্লাহর সাহায্য আমার কাছে থাকবে না। কারণ কোনো দায়িত্ব যদি ছাইয়া লওয়া হয় তখন সেটার মধ্যে কি থাকে না? আল্লাহর রহম, দয়া থাকে না। কিন্তু দায়িত্ব যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় সেটার মধ্যে কি থাকে? আল্লাহর সাহায্য, দয়া, নসরত থাকে। এই জন্যে হযরত লুকমান বলেন যে এই জন্য আমি নবুয়তকে গ্রহণ করছি না, হিকমতকে গ্রহণ করলাম। তবে এই জায়গার মধ্যে আবার কিছু কথা আছে। ছাইয়া নিলে যদি আল্লাহর রহম, দয়া, মায়া না থাকে, সাহায্য না থাকে, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি ছাইয়া নিছেন। তিনি বলেছেন যে এটা আমাকে দেন, দিলে আমি কি করবো, এর উত্তম রক্ষণাবেক্ষণ করব। এটা কেন তাই ছাইয়া নিলা? এর জবাব হলো, কোন সমাজে বা কোন রাষ্ট্রে যদি যে যেটার যোগ্য নাই এটা তারা দেওয়া হয়, মনে করেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব এখন যে অর্থ সম্পর্কে বুঝে তারে না দিয়া অন্য একজনে দেওয়া হচ্ছে, এমত অবস্থায় অন্য যে অর্থ সম্পর্কে বুঝে না তারে যদি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তাহলে অর্থ মন্ত্রণালয়ের উন্নতি হবে না অবনতি হবে? অবনতি হবে। এই যদি পরিস্থিতি হয় যে দেশ, জাতি, সমাজের ক্ষতি হবে, এই দেশ জাতির দিক বিবেচনা করে তখন কি করা যায়? ছাইয়া লওয়া যায়, ক্ষমতা ছাইয়া কি করা যায়? লওয়া যায়। যদি যোগ্য লোক না থাকে, অযোগ্য লোকের হাতে দেওয়া হয়, এমত অবস্থায় কোন যোগ্য লোক তারে ইগনোর করা হয়, তারে দায়িত্ব দেওয়া হয় না, সেইটার ভালো বুঝে এমত অবস্থায় যদি দেওয়া না হয় তখন কি করা যায়? ছাইয়া লওয়া যায়। আর এই ছাইয়া লওয়ার সাথে সাথে আল্লাহর সাহায্য, নসরত চাওয়া দরকার। হযরত লুকমান হাকিম, হিকমতওয়ালা ছিলেন। হিকমত কাকে বলে? হিকমত আরবি শব্দ, এর বাংলা হলো প্রজ্ঞা। ইংলিশে বলে ওয়াইজডম বা উইজডম। এই যে প্রজ্ঞা, এই প্রজ্ঞাটা বা হিকমতটা কি? জ্ঞান আর প্রজ্ঞা এক জিনিস না। জ্ঞান আর প্রজ্ঞা কি না? এক জিনিস না। জ্ঞানের সাথে, জ্ঞান প্লাস এই জ্ঞান রে প্রয়োগ করা,
এই জ্ঞান যে প্রয়োগ করা, জ্ঞান এবং জ্ঞানরে প্রয়োগ করার সমন্বয় হলো কি প্রজ্ঞা। জ্ঞানের সাথে সাথে কি থাকতে হয়? কমন সেন্স। এই যে কমন সেন্স, এই দুইটার মিলিত হলো প্রজ্ঞা। আরো সহজে বুঝবেন, নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, এটা আমরা জানি, এটা জ্ঞান। এখন এই নামাজটা কিভাবে পড়তে হবে, পালন করার যে সিস্টেম, রুকু করা, সেজদা করা, দাঁড়ানো, এই প্রয়োগ করার পদ্ধতিটা হলো কি জ্ঞান। জ্ঞানের সাথে জ্ঞানরে প্রয়োগ করার সমন্বয় হলো প্রজ্ঞা। হযরত লুকমান হাকিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞা দিয়েছিলেন। লুকমান আলাইহিস সালাম মানুষ দেখতে উঠতে তেমন কোনো ছিলেন না, সুন্দর ছিলেন না, বাচ্চা এক মানুষ, বেটে খাটো মানুষ। তিনি ছিলেন আবার ইথিওপিয়ার মানুষ, কৃষ্ণ বর্ণের খালা। বর্তমান দেখছেন না ইথিওপিয়ার মানুষ দেখা যায়, নাইজেরিয়ার মানুষ এরকম খালা। ঠোঁট ছিল মোটা মোটা, নাক ছিল সেন্টার ঠিক না, তেরা, মোটা নাক, তেরা। লুকমান হাকিম ছিলেন আবার কৃতদাস, একজনের গোলাম। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন কৃষ্ণ বর্ণের মানুষকে আল্লাহ সম্মানিত করছেন। এর মধ্যে একজন হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। বিলালের দাম কত বেশি তা জানেন, আমি অনেকদিন বলছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা। আর 3 নম্বর হলেন হযরত লুকমান আলাইহিস সালাম। লুকমান আলাইহিস সালাম কৃতদাস, তো এলাকার মানুষ লুকমান আলাইহিস সালামের কাছে ভিক্ষা লই আইসা উনার কাছে বসে, উনার কথাবার্তা শুনে। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে দেখা যায়। যতদিন যায় মানুষের সমাগম আরো বেশি। তো মালিকে কয় যে বেটা, আমার হামলা বেটা গোলাম, তার কাছে দিনের দিন রাত মানুষ আইসা বৈশা থাকে, খিতা এমন হয়ে যাবে। ডাকছে, হয়ে তুমি যাও, এ বেটা তো জানা আমার বাড়ির হামলা বেটা, তার কাছে তোমরা খিতা। জনাব, ওনার কাছ থেকে আমরা হিকমত গ্রহণ করি, হিকমত, ওনার হিকমত পূর্ণ কথা আমরা গ্রহণ করি। বলে লুকমানের কি অতি হিকমত, তাহলে পরীক্ষা করা দরকার। একদিন ডাকছে, লুকমান এদিকে আসো।